এই দিনের জন্য কত সাহাবী রক্ত ঝরিয়েছে, এই দিনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। সব সাহাবায়ে কেরাম গিয়ে বলে, ভাই আবু বকর, আমরা সব এত আনন্দ প্রকাশ করি, তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দিন কমপ্লিট করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়া থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায় বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো? নবী মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকরও হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই না। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে, আবু বকর আমিও বদরে ছিলাম। নবীজি উহুদের যুদ্ধে, আমি আবু বকরও উহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকরও খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকরও সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ায় জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা তারা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে, নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমিও দুনিয়া থাকবো না। কোনো নবীরাই জমিনে থাকতে পারেন নাই। নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া, আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈ তাবিঈনরাও বিদায়, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদস্য সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শুনাইতেন, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল।
আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়। কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান। কেন? আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সংসদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কন্যা? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজ আসি, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বাজার বলেন আছে না নাই? এই আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়ে দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখে। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষদের তুলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখুক। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। যুবক তাকায় দেখি মানুষগুলোর চোখ দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমানওয়ালা হয়ে বিদায় হব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহার মধ্যে সবটা চাওয়া আর পাওয়া হিদায়াত নিয়ে। দেখেন সূরা ফাতিহা কিন্তু পুরোটা বান্দার কথা। কথা কার? কথা কয় না, এই বান্দার আবেদন। সূরা ফাতিহার পুরো আবেদনটাই বান্দার। এই আবেদনটা আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাজিল করে বান্দাকে শিখাইছেন যে তোমরা তো গোলাম, রবের কাছে চাইতে হয় কেমনে তোমরা জানো না। রব তো বড়, গোলাম যদি গোলামের অবস্থান নিয়ে রবের কাছে চাইতে যায় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা চাওয়া পাওয়ার পদ্ধতিটাও শিখাই দিলাম, চাইবা কেমনে তাও আমি আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইলাম। এই জন্য সূরা ফাতিহার যতজন তাফসীর লিখেছেন সব মুফাসসিররা তাফসীর লিখতে গিয়ে এই হাদিসটা উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসি হলো সেটা যেটা আল্লাহর কথা নবীজি বর্ণনা করেছেন।
এই হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل مجدني عبدي أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় রব্বে করিম বলেন, নবী আরবি বর্ণনা করেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে নামাজের মধ্যে দাঁড়ায় বললে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সমান করে দুইটা ভাগ করে নেয়। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখনই কথা বলে আল্লাহ তাআলা চমৎকার করে বান্দার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি একমাত্র দয়াবান, তুমি মায়াবী। আল্লাহ তাআলা বান্দার জন্য এখন জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা একমাত্র তুমি আল্লাহ। বান্দা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করার সাথে সাথে আমার সম্মান বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা একমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা বান্দা কিছুটা নিজের জন্য বলল, কিছু বান্দা আমার জন্য বলল। বান্দা নিজের জন্য যা যা চাইল আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে আল্লাহর কাছ থেকে বান্দা চাইবে, এই ছেলে এই আদব শিখো নাই? এতক্ষণ আল্লাহর কাছে বান্দা চাইবে, চাওয়ার জন্য প্রস্তুত করেছে। প্রথমে আল্লাহর প্রশংসা, কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়, বুঝেননি? কারো কাছে চাইতে হইলে আল্লাহর প্রশংসা করতে হয়। এখন আমি আল্লাহর কাছে চাবো তো আল্লাহর প্রশংসা করব। আপনাদের এখানে যদি প্রধানমন্ত্রী আসে আর প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো কিছু চান, আগে প্রধানমন্ত্রী একটু প্রশংসা করে নেয়, কথা হয় না? আপনার এখানে যদি এমপি মহোদয় আসেন, তার কাছে যদি কিছু চাই আমরা আগে প্রশংসা করে নেই তার। বান্দা তো সব থেকে বড় রব, সবচেয়ে মহান রব আল্লাহর কাছে চাইবে, তো কি চাবে? চাওয়ার আগে বান্দা আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বান্দার প্রশংসা আল্লাহর কাছে। আর রহমানির রহিম, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও প্রশংসা। এখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ আমি একমাত্র তোমার গোলামি করি, সাহায্য চাওয়ার দরকার হলেও তোমার কাছেই সাহায্য চাই। গোলামিও তোমার করি, সাহায্যও তোমার চাই।
আল্লাহ যখনই বললেন আরে বান্দা যা চাইছি আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম, তার মানে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইছে, আল্লাহ সাথে সাথে বলেন সাহায্য চাইছো দিলাম, কি সাহায্য লাগবে বলো। তার মানে আল্লাহর কাছে এখন চাইলেই পাওয়া যাবে, বুঝে না? দরখাস্তের একটা ধরন হলো এই যে অ্যাপ্লিকেশন করলেই পাওয়া যায় না। দুনিয়ার মানুষের কাছে আবদার করলেই যে পাবেন এমন গ্যারান্টি নেই, তো আল্লাহর কাছে আবদার করলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা কয় উদউনি আস্তাজিব লাকুম, গোলাম চাওয়ার দরকার তো আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিতে তৈয়ার আছি। হয় না সুবহানাল্লাহর পাওয়ার নাই। আমাকে ডাকো, আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। প্রয়োজন তো আমার কাছে চাও। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা চাওয়ার দরকার তো আমি আল্লাহর কাছে চাও। কি চাইবা বলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার সাহায্য লইয়া তোমার সামনে দাঁড়াইতে আমি আল্লাহ পাকের দেরি হবে না, আমার কাছে চাও। বান্দা আল্লাহ পাকের কাছে চাইতেছে, আল্লাহ তাআলা বান্দাকে দিচ্ছেন। এখন চাওয়া আর পাওয়ার পালা যখন শুরু হয়ে গেল, দেখেন কি চাইবে বান্দা। বান্দা বাড়ি চাবে না, বান্দা গাড়ি চাবে না, টাকা পয়সা চাবে না, ধন দৌলত চাবে না, ইজ্জত ক্ষমতা চাবে না। বান্দা কি চাবেন আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। বান্দারে চাওয়ার দরকার যদি হয় তো দুনিয়ার সব থেকে দামি সম্পদ হিদায়াত চাও। চাওয়ার দরকার হলে কি চাইব? আমরা হইলে কি চাইতাম? যার বাড়ি নেই বলে আল্লাহ বাড়ি দাও, যার টাকা পয়সা নাই বলে আল্লাহ টাকা পয়সা দাও, যার ক্ষমতা নাই আল্লাহ ক্ষমতা দাও, যার সম্পদ নাই আল্লাহ সম্পদ দাও। যার যেটা অভাব ছিল সে অভাবের কথা বলতো, নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা যার যার মনের কথা বলতো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গাড়ি বাড়ি এটা বড় সম্পদ নয়, এটা ছোট সম্পদ। টাকা পয়সাটা বড় সম্পদ নয়, ছোট সম্পদ। ইজ্জত সম্মান ক্ষমতা এটা বড় সম্পদ নয়, এটাও ছোট সম্পদ। চাওয়ার দরকার যদি হয় রে গোলাম, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, বড় জিনিস আমার কাছ থেকে চেয়ে নাও। এজন্য বান্দাকে আল্লাহ শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তাটা হিদায়াতের রাস্তা? যেই রাস্তায় চলার পরে তাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে, এমন রাস্তায় আমাকে চালাও। আয় আল্লাহ এমন রাস্তায় আমাকে চালায়ও না যেই রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয়, এমন রাস্তায় আমারে চালায়ও না। বান্দাকে আল্লাহ চাওয়ার কথা শিখাইছেন, তো শুরুতেই হিদায়াত চাওয়ার কথা শিখাইছেন, কারণ এটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ। অন্য এটা কিসের সম্পদ? এর চেয়ে দামি সম্পদ আর হতেই পারে না, এর থেকে দামি জিনিস আর হতেই পারে না। পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো হিদায়াত। আপনার আমার কাছে যদিও টাকা পয়সা দামি, আপনার আমার কাছে গাড়ি বাড়ি দামি, আপনার আমার কাছে জমিন বড় দামি সম্পদ, আপনার আমার কাছে দুনিয়ার ইজ্জত সম্মান ক্ষমতা দামি সম্পদ। আমার আল্লাহ বলেন গোলাম এগুলো দামি সম্পদ নয়, কারণ এগুলো দিয়ে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু উপকার পাওয়া যায়, স্থায়ী উপকার পাওয়া যায় না। আবার সম্পদ কারো কাছে চিরজীবন থাকেও না। অনেক ঘটনা এমন আছে বিশাল সম্পদওয়ালা কিন্তু অল্প দিনের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন। অনেক বড় ক্ষমতাওয়ালা হঠাৎ করে ক্ষমতা তার নাই, এমন ক্ষমতা হারিয়েছে, ক্ষমতা হারানোর কারণে
হিসাব করে দেখেন অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশেও এমন ক্ষমতা আছে না? বিশাল বড় প্রেসিডেন্ট, অপ্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, কিন্তু মরণের আগে অবস্থা এমন হলো তারে কেউ দাম দেয় না। কি বুঝাইলেন আল্লাহ? ক্ষমতার পিছনে দৌড়ায় না, লাভ নাই, চিরস্থায়ী না, সম্পদ চিরস্থায়ী না, এগুলোর পিছনে দৌড়াইও না। যদি চিরস্থায়ী না আর দুনিয়ায় অল্প দিনের জন্য ক্ষমতা দিয়ে লাভবান হওয়া যায়, টাকা পয়সা দিয়ে দুনিয়া অল্প দিনের জন্য আরাম আয়েশ করা যায়, কিন্তু খেয়াল করেন কাউকে টাকা পয়সা আরাম দিতে পারে না, সম্পদ কাউকে আরাম দিতে পারে না, শান্তি দিতে পারে না। যদি শান্তি দিত সম্পদ, তাইলে কোটিপতিদের কোনোদিন অসুস্থ হতো না, বরঞ্চ আপনার আমার চেয়ে সম্পদওয়ালারা বেশি অসুস্থ হয়। কথা কয় না? গরিব মানুষ সুস্থ বেশি, টাকাওয়ালারা অসুস্থ বেশি, ঠিক কিনা? কথা বল না। এই যে প্রচন্ড গরম, গরিব মানুষ এই গরমের মধ্যে ওই প্রচন্ড রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে, এরপরেও দেখেন তাদের ঘাম পড়তেছে, অসুবিধা নাই। কেন? তাদের কাজ না করলে সংসার চলে না। বড় লোকের দিকে তাকায় দেখেন, এসি রুম থেকে বের হতে পারে না, অসহ্য গরম, এরপরে কত অসুস্থতা। করোনার মধ্যেও দেখছেন, করোনা বড় লোকদের বেশি হইছে, গরিবদের করোনা হয় না। সম্পদওয়ালা যদি সম্পদ দিয়ে যদি দুনিয়ার শান্তি পাওয়া যেত, তাহলে সম্পদওয়ালার অসুস্থতা হতো না, বরঞ্চ সম্পদওয়ালার অসুস্থতা আপনার আমার চেয়ে কম না বেশি? সম্পদওয়ালার ঘরে গিয়ে দেখেন শান্তি নেই, কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? কারণ শান্তি টাকায় আসে না, ক্ষমতায় আসে না, ইজ্জত দৌলতে শান্তি আসে না। কিন্তু গুলিস্তানে গেলে দেখবেন ফুটপাতের মধ্যে ঘুমাইতেছে কুকুরের পেটের উপরে মাথা দিয়া, পায় নাই, কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইছে, ঘুমাইছে তো ঘুমাইছে, ওর ঘুম ভাঙে না। সকাল 8টা 9টা বাজলে, 7টা 8টা বাজলে রোদের তাপ হয়তো চেহারায় পড়ে, এলে পুলিশ এসে দুটা বাড়ি দিলে এরপরে দৌড় দেয়। এটাকে ঘুম ভাঙে না, ওর কি আরামের ঘুম। আরে ধুলা বালি ময়লা কত কিছু বৃষ্টির মধ্যে ঘুমাইতেছে। আর বড় লোক এসি রুম, 3-4 জন সিকিউরিটি গার্ড, আরে শীতের দিনে হিটার, এরপরে ঘুম তো আসেই না। সাইকেলের টায়ার বাস্ট হইল, 3 হাত লাফ দিয়ে উঠে ঘুম মনে হয় ঘুরলো। শান্তি কই? হ্যাঁ না, সম্পদে শান্তি আসে না, ক্ষমতায় শান্তি আসে না, ইজ্জতে শান্তি আসে না, গাড়ি আর বাড়ি মালিক হলে শান্তি পাওয়া যায় না। শান্তি আসে ইসলামে। শান্তি আছে কোথায়? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলামের মধ্যে শান্তি, হিদায়াতওয়ালা মানুষের মধ্যে শান্তি। যেই মানুষের মধ্যে দ্বীন আছে, হিদায়াত আছে, ঈমান আছে, খুঁজে দেখেন তার শান্তির অভাব নাই। যদিও সম্পদ কম, টাকা কম, ক্ষমতা কম, এই যে হুজুরগোর টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ কোনো কিছুই নাই, কিন্তু খুঁজে দেখেন হুজুরদের শান্তির কোনো অভাব নাই। অনেকে তো মনে মনে বলেন, হুজুর মানুষের বাড়ি খান তো টের পান না, মানুষের বাড়ি তো আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। কথা কয় না, মানুষের বাড়ি তো আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। কথা কন না কেন? হ্যাঁ, আলেমরা জেলে গেলেও শান্তি লাগে। কেন কেন করলো?
আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে, সেখানে যদি আমার এই জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই, বের করলেও অসুবিধা নাই। কথা কন না কেন? এই জন্য হিসাব করে দেখেন, ওলামায়ে কেরামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয়, কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না, একদিন না একদিন ছাড়তেই হয়। রাখছিলেন তো হুজুর করে ভৈরা, রাখছিলেন তো হুজুর করে ভৈরা, একজনের তো মাইরাই বাইর করছেন। কারে বাইর করছে আমার নাম করার দরকার নাই। আরেকজন তো রাখতে পারলেন না, আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো। আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই, বাইরে থাকলেও আফসোস নাই, কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে, দাওয়াতের কাজে বাহিরে কিছু ওলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে। আবু জাহল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে, হিদায়াতের পিছনে দৌড়ায় না। আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পিছনে দৌড়িয়েছে। সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন, হিদায়াতের মেহনত করেছেন। তাকাও আবু বকরের রওজ কবরের দিকে তাকাও, নবীর পাশে আবু বকর আরামে ঘুমিয়েছেন। হযরত ওমর জীবনভর ঈমানের মেহনত করেছেন, নবীর পাশে আরামে দুই বন্ধুক নিয়ে আমার নবী ঘুমায় আছে। রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মেহনত করেছেন, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায়। এই কথা কাও না, আওয়াজ করে চিল্লায় কাও না, ঠিক কিনা? নবীর এত কেন দাম, আবু বকরের এত দাম, ওমরের এত দাম, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের এত দাম কেন? কালো মানুষ বিলালের এত দাম কেন? কালো মানুষ গোলাম, এই গোলামের এত দাম। মূল দাম হওয়ার কারণ হলো এরা ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে, কোরআনের মেহনত করেছে। যাদের মধ্যে ঈমানের মেহনত থাকবে, কোরআনের মেহনত থাকবে, হিদায়াতের মেহনত থাকবে, দুনিয়া আখিরাতে দুই জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। এই জন্যই তো বলি আলেমদের সম্মান যতই তোমরা হরণ করতে চাও, খোদার কসম কোনদিন পারবে না। আল্লাহ যার সম্মান বাড়া দিবে, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায়াও তার বেইজ্জতি করতে পারবে না। ঢুকাইবা অবাদ দিয়ে জেলে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করবেন। আস্তে কয়, ঠিক তো এরা আস্তে কয়, এই জোরে আওয়াজ করে কও, ঠিক না বে ঠিক? তোমরা বেইজ্জতি করে ভরবা, আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন। এই জন্য আপনাদেরকেও বলে যাই, দুনিয়ার পিছনে দৌড়াও না বাজান রে, দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই, ক্ষমতার পিছনেও দৌড়াইয়া লাভ নাই। ওগুলো এমনি এমনি আসে, চাইলেও আসে, না চাইলেও আসে, আবার আসলেও লাভ নাই, না আসলেও কোনো ক্ষতি নাই। একজনের ক্ষমতা নাই, অসুবিধা কথা, দুনিয়া নাই তো অসুবিধা আছে, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মানুষের হিদায়াত নাই, দুনিয়া শেষ, আখিরাত নাই, দুনিয়া শেষ, কোনো লাভ নাই। এই মানুষটা মরণের পরে এমন আফসোস করবে, এই আফসোসের কোনো দিন রেজাল্ট পাবে না। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছ ইমানদার আবু জাহালের দাম নাই। এই ইমানদার শোনো, শোনো ভালো করে শোনো, আবু জাহালের কবরের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, উতবা সাহেবের অস্তিত্ব নাই, আবু জাহাল আবু লাহাবের অস্তিত্ব নাই, নমরুদ, কারুন, সাদ্দাত, ফিরআউন, হামানের অস্তিত্ব নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে। এই আবু জাহাল আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। আজকে সেই বদমাশগুলো নির্বংশ হয়েছে, আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর মধ্যে আছে। মরেও তো দাম মিয়া, মরেও দাম। নবীজি জমিন থেকে বিদায়,
রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, কিন্তু নবীজির রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রাহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছেন। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজির সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। জন্য আশিকগুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা, যদিও তোমরা ঈমানের দাম বোঝো না, কোরআন ওয়ালার দাম বোঝো না, ইসলামের দাম বোঝো না, অরিজিনাল হিদায়াত ওয়ালার দাম আছে, ইসলাম ওয়ালার দাম আছে, কোরআন ওয়ালার দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না। এজন্য হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো। ভাই রাজি তো? হিদায়াতের পথে চলবো। কারা হাত তোলেন? হাত তোলেন। হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায়, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। ঠিক কিনা কথা কান না? কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতেও তৈয়ার আছি। যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার। কারা কারা? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। দাম কাদের বলেন তো? এতক্ষণের আলোচনা দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝেন নাই আপনি? হিদায়াত ওয়ালার দাম। কার দাম? হিদায়াত ওয়ালার দাম, ঈমান ওয়ালার দাম। বলেন কার দাম? ঈমান। কোরআন ওয়ালার দাম। বলেন কার দাম? এই কোরআন ওয়ালার, ঈমান ওয়ালার, হিদায়াত ওয়ালার দাম। পৃথিবীতে আর কারো দাম নাই। যত মূল্যবান ব্যক্তি দেখেন ক্ষণস্থায়ী, ঈমান ওয়ালার দাম চিরস্থায়ী। আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মেহনত করব ক্ষমতার পিছনে না ঈমানের পিছনে? বলেন না, বলেন না। মেহনত করব টাকার পিছনে, সম্মানের পিছনে, দুনিয়ার পিছনে না ঈমানের পিছনে? হ্যাঁ, ঈমানের পিছনে মেহনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ঈমানের মেহনত ছিল। ঈমানের মেহনত, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত, সাহাবায়ে কেরামদের মেহনত। সব সাহাবীদের ঈমানের মেহনত ছিল, সব সাহাবীদের হিদায়াতের মেহনত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর মেহনত কইরা বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। রাসূল আরবি দাঁড়িয়ে বলছেন, সাহাবায়ে কেরাম, আজকে রবের পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা, রবের পক্ষ থেকে আজ আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহু আকবার, চিল্লা এখন। আল্লাহর পক্ষ থেকে দ্বীন কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো। আল্লাহ তাআলা তোমাদের কাছে দ্বীন কমপ্লিট করেছেন। নবীর জবানের দ্বীন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করতেছে। হায়রে কত আনন্দ! এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য উমর কত মার খেয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবী রক্ত ঝরিয়েছে, এই দ্বীনের জন্য কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। সব সাহাবায়ে কেরাম গিয়ে বলে, ভাই আবু বকর, আমরা সব এত আনন্দ প্রকাশ করি, তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই
নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই? রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট। আমার নবী তো দুনিয়া আসছিলেন দিন কমপ্লিট করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন। তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। বোঝা গেল নবীজি আর বেশি দিন দুনিয়া থাকবেন না। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দিলে বড় আফসোস হয়, আমার নবী যদি বিদায় হয়ে যায় বাকি জিন্দেগি আমি কেমন করে কাটাবো। নবী মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায় ছিলাম। নবীজি হিজরতে ছিলেন, আমি আবু বকরও হিজরতে ছিলাম। নবীকে ছাড়া ওই একটা রাতও আমি কাটাই না। আমার নবী মদিনায় ছিলেন, আমিও মদিনায় ছিলাম। নবীজি বদরের যুদ্ধে আবু বকর, আমিও বদরে ছিলাম। নবীজি ওহুদের যুদ্ধে, আমি আবু বকর ওহুদের যুদ্ধে ছিলাম। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকর খন্দকের যুদ্ধে ছিলাম। নবী যেখানে, আমি আবু বকরও সেখানে ছিলাম। আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাবো? আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী জমিনের মধ্যে থাকবেন না। আমার নবী বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বকর দুনিয়ায় জীবন কাটাতে পারবো না। এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখা তারা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। হায়রে নবী বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কান্না দেখে রাসূল আরবি দাঁড়িয়ে বলতেছেন, এ সাহাবীরা সাবধান, কান্না করো না। নবীরা জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। আমিও দুনিয়া থাকবো না। কোনো নবীরাই জমিনে থাকতে পারেন নাই। নবীরাও জমিন থেকে বিদায়, আমিও বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া, আমি নবীর বিদায় হওয়া এক নয়। অন্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কুরআন জমিন থেকে বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আরবি বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম, কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায়, হায়রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায়, তাবিঈন বিদায়, তাবিঈ তাবিঈনরাও বিদায়, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারাও জমিন থেকে বিদায়। একটা সময় তেমন ছিল বাংলাদেশের সিচুয়েশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন। আজকে তিনিও জমিন থেকে বিদায়। ওই সদস্য সাহেব হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। হাফিজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মানুষকে দ্বীনের কথা বলে বলে শুনাইতেন, তারাও জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি মানুষকে বয়ান করে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। আরে কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন, তিনিও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল। আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না, বিদায় হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ফয়সালাটাই এমন, যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ায়।
কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান। কেন? আর নবীর কথাগুলো এখন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ নবী উলামায়ে কেরামদেরকে ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন। রাসূল আরবি কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম, কোরআনের দাওয়াত দিয়ে গেলাম, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম। দুনিয়ার পিছনে দৌড়াও না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, সংসদের পিছনে দৌড়াইও না। দৌড়াইতে যদি হয় ঈমানের পেছনে দৌড়াও, হিদায়াতের পেছনে মেহনত করো, আরে কোরআনের পেছনে মেহনত করো। দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা কন্যা? কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আমি তো প্রায় বলি দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, সন্ন্যাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই যে আমরা এই ময়দানে বসা, তাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে মা নাই। বলেন আছে না নাই? এই আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। 18 বছর হয়ে গেল। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়ে দরজায় টোকা লাগাইবেন, আপনাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখে। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষদের তুলের কষ্ট, অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখুক। এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। যুবক তাকায় দেখি মানুষগুলোর চোখ দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে। হায় রে মুসলমান, ভালো করে বুঝো, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সাচ্চা গোলাম হয়ে বিদায় হব, ঈমানওয়ালা হয়ে বিদায় হব, হিদায়াতওয়ালা হয়ে বিদায় হব, কোরআনওয়ালা হয়ে বিদায় হব। দুনিয়ার পেছনে দৌড়াবো না, আখিরাতের পেছনে দৌড়াবো। কারা কারা তৈয়ার আছো বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ, জোরে ডেকে বলো আল্লাহ, চিল্লায় আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়া বলো আল্লাহ। সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, ঈমানের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।